আসসালামু আলাইকুম। আরও দেশে বাংলাদেশের সকল শুভাকাঙ্ক্ষী এবং সদস্যদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ নিয়ে আসছি যে আমরা সবাই শিক্ষা জীবন শেষ করেছি অনেকেই এখনও আমরা পড়াশোনা করছি, হয়তো গভর্নমেন্ট জবের জন্য অথবা হয়তো প্রাইভেট জবের জন্য চেষ্টা করছি। আর যারা এখনও ইউনিভার্সিটিতে বা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা লেখাপড়া করছি বা আমরা এখনও শিক্ষাঙ্গনে আছি, আমাদের উদ্দেশ্য হবে যে ক্যারিয়ারটা আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই, অর্থাৎ আমাদের যেখানেই আমরা পড়াশোনা করতেছি সেখানে থেকেই যেন আমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে বা আহ, একটা একটা ভালো প্রিপারেশন নিয়ে, একটা গোছানো প্রিপারেশন নিয়ে আমরা মার্কেটে যাই। অর্থাৎ সেটা হোক পাবলিক জব মার্কেট অথবা প্রাইভেট জব মার্কেট। তো প্রাইভেট জব মার্কেটে আমরা যদি যেতে চাই তাহলে আমাদের বেসিক কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদেরকে অবশ্যই শেখা উচিত এবং অবশ্যই আমাদের সেই বিষয়ে প্রিপারেশন নিয়ে অবশ্যই নামা উচিত। সেক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এক্সেলের কাজ। এক্সেলের কাজ আমরা অনেকেই অনেক কিছু জানি, অনেকেই অনেক কিছু বিভিন্ন কর্মক্ষেত্রে বা বিভিন্ন প্রয়োজনীয় অপ্রয়োজনে আমরা শিখেছি। তবে সবথেকে যারা বেশিরভাগ সময় বিভিন্ন সংগঠনে, বিভিন্ন ক্লাবের পেছনে সময় দিয়েছে, কিংবা বিভিন্ন ক্লাবের বিভিন্ন কাজে যারা সময় দিয়েছে, বিভিন্ন কাজ করেছে, সেটা হতে পারে ওয়ার্ডের কাজ কিংবা এক্সেলের কাজ কিংবা টাইপিংয়ের কাজ কিংবা লেখালেখির কাজ, তারা অনেক কিছু শিখেছে এবং অনেক ধরনের এই ধরনের একাডেমিক বা রিসার্চ কিংবা এই ধরনের টুলসের যে ব্যবহার বা টুলসের যে কাজগুলো তারা খুব ভালোভাবে পারবে, আমার যেটা বিশ্বাস। কারণ আমি দেখেছি এ পর্যন্ত যারা এই ধরনের কাজে অভ্যস্ত এবং যারা এই ধরনের কাজ করেছে তারা অনেক ভালো পারতেছে, অনেক ভালো পেরেছে এবং তাদের এক্সপার্টাইজ অনেক উচ্চ লেভেলের। তো যাই হোক, যারা এগুলোতে অনেক এক্সপার্ট তাদের জন্য মূলত এই কথাগুলো না। যারা একদমই বেসিক থেকে শুরু করতে যাচ্ছে কিংবা যারা একদমই বিলো দ্য অ্যাভারেজ লেভেল, তাদের জন্য মূলত আমি এই কথাগুলো বলছি যে আপনারা যারা এখনও ইউনিভার্সিটিতে আছেন কিংবা পড়াশোনার মধ্যে আছেন, আমি বলবো যে আপনারা এক্সেলের কাজটা একটু মোটামুটি ভালোভাবে করেন, ওয়ার্ডের কাজটা ভালোভাবে করেন, প্লাস আপনাদের সিবি বা আপনাদের রেজুমি, আপনাদের কভার লেটার, এই জিনিসগুলো আপনারা নিজেরা বানানোর চেষ্টা করেন। কারণ এই সিবি, রেজুমি, কভার লেটার আপনি যদি অন্য কারো দ্বারা বা অন্য কারো কাছ থেকে তৈরি করে নেন, সেক্ষেত্রে দেখা যাবে যে কোনো এক সময় আপনি যখন এইসব ধরনের কাজ করতে যাবেন তখন আপনি পারতেছেন না বা পারবেন না, কিংবা কোনো একটা বিষয়ে যদি কখনো কোনো মডিফিকেশনের দরকার হয় তখন কিন্তু আপনি সেই বিষয়টা পারবেন না। সেক্ষেত্রে আপনি দেখবেন যে অন্যের কাছ থেকে বা অন্যের দ্বারস্থ হওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু আপনাকে তখন প্রবলভাবে একটা সাফার নিয়ে আসবে, যে সাফারিংসটা আপনি সেই সময় অনেক বড় ধরনের একটা ব্যাপার হয়ে দাঁড়াবে আপনার সাথে, আপনার সামনে কিংবা আপনার কাছে। তো আমি বলবো যে এই ধরনের যে কাজগুলো আছে, ইমেইল করা, ইমেইলের রিপ্লাই কীভাবে দিবেন বা কীভাবে আপনি সুন্দর করে একটা সিবি বা কভার লেটার আপনি বানাবেন, কিংবা আপনি এই ধরনের জিনিসগুলোকে বারবার মডিফাই করছেন, আপনার যে জিনিসগুলো রয়েছে অর্থাৎ আপনার বেসিক যে সিবি বা রেজুমিতে উল্লেখযোগ্য যে বিষয়গুলো সেইগুলো আপনি বারবার দেখেন, বারবার পড়েন, বারবার এগুলোকে চেঞ্জ করেন কিংবা বারবার এটাকে মডিফাই করার চেষ্টা করেন, শর্টকাট বা এনলার্জ করলে কী হবে, বা মোটামুটি আপনি এটা সম্পর্কে একদম ক্লিয়ার এবং পূর্ণাঙ্গভাবে একটা ভালো পড়াশোনা করেন আপনার সিবি বা রেজুমির বিষয়ে। আর আপনি যদি কভার লেটার করেন, কভার লেটারে দেখা যাচ্ছে যে আপনি কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দেবেন এবং কোন কোন বিষয়গুলো আপনি সেখানে উল্লেখ করবেন, সেই বিষয়গুলো আপনি বারবার পড়েন, কয়েকটা কভার লেটার দেখেন। হ্যাঁ, তো এই বিষয়গুলোতে যদি আপনারা এক্সপার্ট হতে চান বা এই বিষয়গুলোতে যদি কাজ করতে চান, তাহলে আপনি এই কয়েকটা সিবি দেখেন, কয়েকটা রেজুমি দেখেন, কয়েকটা কভার লেটার দেখেন, দেখার পরে আপনি সেগুলো থেকে বুলেট পয়েন্টের কিংবা যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলোকে আপনি ফাইন্ড আউট করেন এবং সেভাবে আপনারটা তৈরি করেন। তো এটা কেন বললাম, কারণ আপনি হয়তো অন্য কারো মাধ্যমে, অন্য কারো কাছ থেকে এই জিনিসগুলো পাবেন সত্য, তবে আপনি সেখান থেকে ভালো কিছু শিখবেন না। আপনি হয়তো পাবেন কিছু যেটা দিয়ে আপনি হয়তো কোনো করে একটা ধাপ পার হতে পারতেছেন, কিন্তু ইন ফিউচারে এটা আপনার জন্য একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। তো সেক্ষেত্রে আপনি এই সহজ কাজটাকে কঠিন না করে আপনি এটা শিখে ফেলেন। মোবাইল দিয়েও আজকাল অনেক কিছু করা যায়, অনেক কিছু আপনি মডিফাই করতে পারবেন, অনেকভাবে এটা তৈরি করতে পারবেন আপনি। আর বিভিন্ন সফটওয়্যার আছে, বিভিন্ন অ্যাপস আছে, সেগুলোতে দিয়ে আপনি এগুলো মডিফাই করে বা সেগুলো আপনি মডিফাই করতে গেলেও আপনি অনেক কিছু শিখবেন। হয়তো কখনো যদি আপনি ল্যাপটপ বা ডেস্কটপে বসেন তাহলে আপনি সেখানে কাজটা ভালোভাবে করতে পারবেন আপনার জন্য। কারণ আপনি টুকটাক সব জিনিসই পারবেন, শুধুমাত্র আপনার ডিভাইসের যে চেঞ্জটা, সেই চেঞ্জটা আপনার হয়তো একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে। তো যাই হোক, আজকে মূলত আমি সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আলোচনা করার চেষ্টা করেছি সেটা সিবি বা রেজুমি
এবং কভার লেটার এই জিনিসটা আপনারা নিজেরা তৈরি করেন এবং বিভিন্ন সংগঠনের সাথে যারা যুক্ত আছেন তারা সংগঠনের যে কাজগুলো আছে এই ধরনের কাজ সেই কাজগুলোতে নিজেকে এঙ্গেজ করেন এবং দেখা যাচ্ছে যে সেখানে যে কাজগুলো আছে সেই কাজগুলো নিজ দায়িত্বে নিয়ে আসেন এবং সেগুলো করার চেষ্টা করেন। দেখবেন যে আপনি কাজ করার অনেকগুলো টপিক পাবেন এবং সেইগুলো নিয়ে কাজ করতে গেলে আপনি অনেক কিছু শিখতেছেন এবং বিশেষ করে ফেসবুকে পোস্ট লেখা বা ইভেন্টে পোস্ট লেখা, পোস্ট দেয়া বা এই ধরনের কাজ, মেসেজিং করা বা বিভিন্ন মানুষের সাথে ফর্মাল যে কমিউনিকেশন আছে সেগুলো করার চেষ্টা করা। তো দেখবেন যে এখানে নিত্য নতুন আপনি বিভিন্ন ফরম্যাট পাচ্ছেন, ফরম্যাটে আপনি কমিউনিকেশন করতেছেন, তাদেরকে ফর্মাল মেসেজ পাঠাচ্ছেন বা একটা মেসেজ লিখতেছেন বা একটা পোস্ট লিখতেছেন, সেখানে আপনি একটা ফরম্যাট পাচ্ছেন। তো এই বিষয়গুলো আপনি প্র্যাকটিস করতে থাকেন এবং বিভিন্ন জায়গা থেকে এগুলো আইডিয়া নেন, দেখবেন যে আপনার বেসিক যে একটা কমিউনিকেশনের যে ফরম্যাট সেই ফরম্যাটটা আপনার মধ্যে ডেভেলপ হয়ে যাবে এবং আপনি এই বিষয়গুলো, বেসিক বিষয়গুলো যেগুলো আপনি কখনো কারো দ্বারস্থ হবেন না, সেই বিষয়গুলো সম্পর্কে আপনার মধ্যে একটা নলেজ গ্রো করবে। সো সব কিছু মিলিয়ে এই বিষয়গুলো আপনার জন্য, আপনার চলতি পথে আপনার দরকার, যেগুলো আপনি কার কাছ থেকে ধার করে পাবেন না, কার কাছ থেকে শিখতে পাবেন না, কেউ আপনাকে কখনো হেল্প করবে না। ধন্যবাদ।